আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে দেশি গরু কেন সবার পছন্দ। তো সেই বিষয়ের উপরে আজকে ভিডিওটা বানাতে যাচ্ছি। আপনারা না টেনে আমাদের সঙ্গেই থাকেন। দেশি গরু বলতেই আমরা বুঝি যে সবুজ এরকম একটা মাঠের মধ্যে গরু চরানো থাকবে এবং মাঠের মধ্যে ঘাস খাবে। তো এমনই। তো দেশি গরু কেন সবার পছন্দ এবং সবার পছন্দের তালিকায় ১ নম্বরে থাকে দেশি গরু, সে বিষয়ে আপনাদেরকে আজকে জানাতে চাচ্ছি। ভিডিওটা না টেনে আমাদের সঙ্গেই থাকুন, জানতে পারবেন দেশি গরু কেন সবার পছন্দ। দেশি গরু কেন সবার পছন্দ এই বিষয়ে জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো শুরু করতে যাচ্ছি যে দেশি গরু কেন সবার পছন্দ। তো দেশি গরু পালনে বা পরিচর্যায় এতটাই সহজ, যেটা অন্যান্য বিদেশি গাভীর থেকে দেশি গরু পালনে অনেক সহজ। যেমন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটা গাভী বাইরে খাওয়ানো হচ্ছে। তো এই দিনের মনে করেন ৫ থেকে ৬ ঘন্টা এই গোয়াল ঘরের বাহিরেই থাকে, এরকম ঘাস খায়। তারপরে দুপুরের শেষে যাইয়া এরকম ঘরের ভিতরে আনা হয় কিছু কুড়া এবং হালকা ভুসি। এটা আমরা এর আগে ভিডিওতে বলছি যে গত ২ মাস যাবত এদেরকে কোনো ভুসি খাওয়াই না, শুধুমাত্র কুড়া। ভুসি তখনই দেই যখন এদের এই যে বাচ্চা হয়, তখনই। এই যে লাল একটা গাভী দেখতেছেন ভিডিওতে, এই ২টা বাছুরের পরে একটা লাল গাভী, এইটার বাচ্চা হয়েছে। তো এখন এটারে আমরা ভুসি খাওয়ানো শুরু করতেছি। এটা এর নিজের খাবার নিজেই খরচ বহন করবে। পাশাপাশি আরও যে ২টা ৩টা গাভীর যে খরচ হবে, সেটা আপনার এই গাভী থেকে বের হবে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এই গাভীটা ৩ কেজি করে দুধ দেয়। তো আমরা এবার একটা বীজ দিয়েছি, সেটা হচ্ছে যে আপনার ওই শাহিয়াল জাতের এসিআই কোম্পানির ১২৩ নম্বর বুলের একটা বীজ দেওয়া হয়েছিল। তো বাছুরটাও একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। তো দেখবেন বাছুরটা কেমন হয়েছে। তো এই বাছুরটা বীজ দেওয়ার কারণে একে আমরা দুধটা একটু বেশি খাওয়াবো। তো প্রতিদিন যদি ২ কেজি করে দুধ আমরা রাখি, আর ১ কেজি করে দুধ যদি ওই গাভীর বাচ্চাটারে খাওয়াই, তাতে মোটামুটি চলে যাবে। তাই ২ কেজি দুধে আমার প্রতিদিন ১৬০ টাকা করে আসবে। এর পিছনে আমি শুধুমাত্র হাফ কেজি ভুসি খাওয়াবো। হাফ কেজি ভুসির দাম আর কয় টাকা হতে পারে? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে গরু পালন করেন। আর আমি ভিডিওতে শুরুতেই সবসময় বলি যে যদি আপনার গরুর ভিডিও ভালো লেগে থাকে বা আপনি গরু পছন্দ করে থাকেন, অবশ্যই এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে দেশি গরু, এই যে বাছুর, এই বাছুরটাই যদি আপনার বিদেশি একটা জাতের বাছুর হইতো, মানে বিদেশি গাভীর বাছুর হইতো, তাহলে এর যে পরিচর্যাটা করা লাগতো বলার বাইরে। তারপরেও এটারে আমরা অনেক পরিচর্যার মধ্যে রাখছি। শুকনো একটা জায়গার মধ্যে রাখি। গোয়ালঘরটা সবসময় পরিষ্কার করার চেষ্টা করি। সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। কিন্তু তারপরেও এরা আরকি নোংরা বানাই ফেলে। আমরা পরিষ্কার করি দিনে ২ বার করে। একবার যখন গরু বাহিরে বের করি, বের করার আগে ওই আপনার গোবর-টোবর বাহিরে ফেলার পরে তারপরে এগুলাকে ধুয়ে বের করি। তো ওইদিকে না যেয়ে যেটা বলব যে দেশি গরু পছন্দের তালিকায় আরও হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এদের খুবই বেশি ভালো। যেমন বিদেশি গরুর যেমন আমাদের এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট না, আর দেশি গরুগুলা আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট। এদের রোগ প্রতিরোধ খুবই কম, মানে রোগ খুবই কম হয়, প্রতিরোধ ক্ষমতা বেশি। নামে মাত্র চিকিৎসা দিলেই হয়, যেমন কৃমি ট্যাবলেটটা ঠিকমতো খাওয়াইলে আর ভ্যাকসিনটা যদি আপনি করেন ল্যাম্পির ভ্যাকসিন, তাতে আল্লাহর রহমতে মনে হয় না কোনো সমস্যা হয়। আর সেই সাথে যেটা হচ্ছে যে দেশি গাভীর যে দুধটা, এই দুধগুলার চাহিদাটা বেশি। কারণ বিদেশি গাভীর দুধটা অনেক পাতলা হয়, আর এই দেশি গাভীর দুধগুলো অনেক ঘন হয়। সেজন্য দেশি গাভীর দুধের চাহিদা বেশি থাকে। এবং কি কুরবানির ঈদের সময় আপনি দেখবেন যে এই যে আপনারা এখন ভিডিওতে যে দেখছেন ২টা ষাঁড় বাছুর। তো এই কুরবানি ঈদের সময় সমস্ত মানুষের পছন্দের তালিকায় ১ নম্বরে থাকে, সেটা হচ্ছে দেশি গরুর কুরবানি দিবে। তো এইখানে এটার একটা চাহিদা থাকে। তো আপনি দেশি গরু পছন্দ করবেন নাই কেন? এটা বছর ঘুরতে না ঘুরতে একটা করে বাছুর পেয়ে যায় এবং কি দুধও দেয়। কোনো প্রকার কোনো খরচ নাই, ডাক্তারি কোনো খরচ নাই যে একটা চিকিৎসকের একটা হ্যাসেল আছে। যেন বিদেশি গরুর একটু গরম হয়ে যায়, দিনে ২ বার ৩ বার করে গোসল করায় কেউ ২৪ ঘন্টা ফ্যান দিতে হয়। আর এগুলার প্রতি আমার কোনো ফ্যান দিতে হয় না। ফ্যান ছাড়াই থাকে। এখানে আমার বাড়তি কোনো
ইলেকট্রিসিটি কোনো কষ্ট নাই, শুধুমাত্র আমার পানিটাই খরচ হয়, পানিতে যে মানে এটা হয় এটাই খরচ, এদেরকে বাড়তি কোনো ফ্যান দিতে হয় না, আমার কুড়া ভুসি ওইরকম বেশি দিতে হয় না, অল্প করে নামে মাত্র কিছু দিলে। এবং বাহিরে যে ঘাস খের খায়, যাদের বাড়ির পাশে অনেক বেশি চর অঞ্চল আছেন বা অঞ্চল আছে, হাওর অঞ্চল বলে কি বলে, তো ওই দিক দিয়ে যে গরুগুলা চড়াইয়া খাওয়ায়, তো ওদের তো কোনো খরচই নেই, ওই ঘাস টাস খাইয়াই এটা আপনার হয়ে যায়। তো দিন শেষে যাইয়া একটা গাভীর থেকে একটা বাছুর বিক্রি করলে ওরা মিনিমাম 70, 80, 90 হাজার, এবং ভালো বীজের বাছুর থাকলে 1 লাখ পর্যন্ত পায়। তো সেই জন্য আর কি, যে সবাই চেষ্টা করে যে দেশি গরু কিনবে, কারণ দেশি গরু পালনের এই লাভটাই হচ্ছে যে এটা যে এর রোগ প্রতিরোধ কোনো ঝামেলা, মানে রোগের কোনো ঝামেলা হয় না, কোনো প্রকার কোনো সমস্যা নাই, এটা যে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে। আর বিশেষ করে আমাদের দেশের যে আবহাওয়া, এই আবহাওয়াতে এই দেশি গরুগুলাই বেশি মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটার মধ্যে সংকরায়ন করে করে ভালো ভালো বীজ দিয়ে দিয়ে জাত বাড়ানো যায়। তো সেই জন্য দেশি গরুর চাহিদা মানে অন্যরকম। বছর মানে বাচ্চা দেওয়ার এই 2 মাসের মধ্যে আপনার আবার প্রেগনেন্সি অবস্থা হয়ে যাবে। তো এদিকে আবার 7 মাস পর্যন্ত আপনি দুধ দহন করতে পারবেন। সেই জন্য দেশি গরুর চাহিদা সবাই থাকে, দেশি গরুর চাহিদার মধ্যে। তো ভালো থাকেন সবাই, আর দোয়া করেন। আর আমার চ্যানেলটা আপনারা, যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং সুজন এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এরকম ভিডিও দেখতে চান। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দোয়া করেন আমার খামারের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করেন।